হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই আমার চ্যানেলের সমস্ত ভাই বোনদের হ্যাপি নিউ ইয়ার জানাই। নতুন বছরে নতুন রেজলিউশন নিয়ে আশা করি তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো। পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারিতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমাদের খুব ভালো মার্কস আসছে, ফলে আমাদের হাতে আর বেশি সময় নেই। মোটামুটি যদি আমরা ধরে নিই যে আগামী 5-6 মাসের মধ্যে আমাদের মেন্স পরীক্ষা হতে পারে, তাহলে এই 5-6 মাস আমাদেরকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। দেখো, স্ট্র্যাটেজি মানে কি? স্ট্র্যাটেজি মানে হচ্ছে একটা রণকৌশল। তুমি একটা এত বড় যুদ্ধে নামছো, যেই যুদ্ধে তোমাকে সফল হতে হবে, সেই যুদ্ধের যদি কায়দা কানুন তুমি না জানো, সেই যুদ্ধের প্রতিপক্ষের থেকে অর্থাৎ এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে কী কী ধরনের প্রশ্নবাণ তোমার দিকে ধেয়ে আসতে পারে সেগুলো সম্পর্কে তোমার যদি আইডিয়া না থাকে, তাহলে তুমি কিন্তু প্রপারলি সেই যুদ্ধে নিজের নার্ভ ঠিক করে ধরে রাখতে পারবে না, এবং যেভাবে আনসার দিলে তোমার সফল হওয়ার সম্ভাবনা বেশি সেইভাবে নিজেকে প্রস্তুত করতে পারবে না। তো সেই জন্য আমরা আজকের এই ভিডিওতে চেষ্টা করব যে আমি পিএসসি মিসেলিনিয়াস মেন্সের আগে ঠিক কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করার। দেখো, এতদিন পর্যন্ত আমাদের অ্যাপ্রোচ ছিল কীরকম না, শুধু রেকগনাইজ করলেই হয়ে যেত, এমসিকিউ বেসড আনসার আমরা দিয়ে এসেছি। কিন্তু এখন আর শুধু রেকগনাইজ করলে হবে না, এখন আমাদেরকে সেটা রিকল করতে হবে, তা নাহলে এক্সাম হলে আমরা সেটাকে প্রডিউস করতে পারবো না। আর কি, এতদিন পর্যন্ত শুধু ফ্যাকচুয়াল আমাদেরকে আনসার দিয়ে আসলেই হতো। এবার থেকে আমাদের অ্যাপ্রোচটা হবে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। এতদিন পর্যন্ত আমরা শুধু অবজেক্টিভ ওয়েতে আনসারের একটা অ্যাপ্রোচে এগোতাম, কিন্তু এখন আমাদেরকে ডেসক্রিপটিভ অ্যাপ্রোচে এগোতে হবে। তো সেই জন্য ঠিক কিভাবে আমরা প্রস্তুতি নিলে একদম নিখুঁত প্রস্তুতি হবে, সেটা নিয়েই আজকের এই ভিডিও। দেখো, এই যে বলছিলাম যে পিএসসি মিসলেনিয়াস মেন্স একটা বড় যুদ্ধ, সেই যুদ্ধের রণকৌশল বা স্ট্র্যাটেজি আমাদেরকে ঠিক করতে হবে কিভাবে না। আমরা সবচেয়ে আগে দেখে নেব যে প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেনগুলো কিভাবে আসে এবং সিলেবাসটা ঠিক কিভাবে সেট করে দেওয়া হয়েছে। আমরা এইটা দেখি না, এই বেসিক জায়গাটা দেখি না বলেই প্রিপারেশন নিতে আমাদের অনেকটা সমস্যা হয় এবং আমরা মূল ট্র্যাক থেকে অনেকটা ডাইগ্রেস করে যাই। সেটা যাতে না হয় সেই জন্যই কিন্তু আজকে আমাদেরকে একটু কশাসলি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করতে হবে, এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজি কীরকম হবে সেটাতেও আমরা একটু ফোকাস করব। দেখো, পিএসসি মিসলেনিয়াস মেন্সের ক্ষেত্রে আমাদের কি থাকে, পেপার 1 থাকে, যেখানে ইংলিশ থাকে 150 মার্কস, পেপার 2 যেখানে ডেসক্রিপটিভ বেঙ্গলি থাকে 150 মার্কস, আর কি থাকে, আর পেপার 3তে থাকে জিএস এবং অ্যারিথমেটিক। তো যদি সিলেবাসটা একটু ভালো করে ফলো করো, তাহলে তোমরা দেখতে পাবে পরিষ্কার কি বলা আছে যে 150 মার্কসের জন্য আমাদের হাতে থাকবে 1.5 ঘন্টা। এখানে কি কি লিখতে দেওয়া থাকবে, ড্রাফটিং আর রিপোর্ট ফ্রম পয়েন্টস অর মেটেরিয়ালস সাপ্লাইড। আমি কেন এই জিনিসটা স্পেসিফিক্যালি এখানে হাইলাইট করতে চাইছি, ধরো তুমি বেশ কিছু রিপোর্টের টপিক ভালো করে প্রিপেয়ার করে গেলে, এবার পরীক্ষার হলে গিয়ে তুমি যখনই দেখলে যে কমন একটা কোশ্চেন চলে এসেছে কমন টপিকের ওপরে, তুমি কোনো কিছু না দেখে ডাইরেক্টলি আনসারটা লিখে দিয়ে চলে এলে, তুমি যেমনভাবে প্রস্তুত করেছো তেমনভাবেই। নো, ইট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। তোমার কি করা উচিত ছিল, তুমি আগে দেখো ড্রাফটিং আর রিপোর্টের ক্ষেত্রে কোন কোন পয়েন্টস সাপ্লাই করা হয়েছে, সেই পয়েন্টসগুলো তোমার আনসারের মধ্যে তুমি ঠিকঠাকভাবে দিয়ে এসেছো কিনা। যদি না দাও তাহলে কিন্তু সেটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে, পরীক্ষক বুঝে যাবে যে তুমি একটি মুখস্থ করে গেছিলে, সেটাই পরীক্ষাতে নামিয়ে দিয়ে চলে এসেছো। সো বি ভেরি কশাস। 2 নম্বরে দেখো, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। একটা বাংলা প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে তোমাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। আর কি থাকবে, কন্ডেন্সিং আ প্রোজ প্যাসেজ, যেটাকে আমরা বলছি প্রেসি বা সামারি। আর গ্রামারের ক্ষেত্রে কি থাকে, স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে সিলেবাসে, এই জায়গাটা তোমাদের খেয়াল করতে হবে। তুমি প্রচুর পড়াশোনা করলে কিন্তু হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ইউ সেই জায়গাটা দেখে গেলে না, তাহলে কিন্তু তুমি যুদ্ধক্ষেত্র থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছ, তোমার সাফল্যের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। এখানে পরিষ্কার বলে দেওয়া আছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস,
সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এটসেট্রা। এই যে এটসেট্রা বলার মাধ্যমে কিন্তু আরও অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেল। ফলে যখন আমরা ইংলিশের প্রিপারেশনটা নেব, আমাদেরকে কিন্তু এই জায়গাগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। গ্রামারের মূল জায়গাগুলো, বেসিক জায়গাগুলো, যেমন ধরো এখানে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, হয়তো তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিল, আবার হয়তো কারেকশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো গ্রামাটিক্যাল এরার যুক্ত কোনো সেন্টেন্স দিয়ে দিল, আবার ইডিয়াম এবং ফ্রেজ তোমাকে দিয়ে দিল, বা সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিল। ফলে এই জায়গাগুলো, এবং খেয়াল করো ভালো করে, সিনোনিম বা অ্যান্টোনিমের ক্ষেত্রে তোমাকে কিন্তু সেই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এতদিন পর্যন্ত অপশন থাকতো, এখন কিন্তু অপশন থাকবে না। তোমরা বলতে পারো, স্যার ইংলিশের ক্ষেত্রে আমরা তো দেখেছি সিনোনিম অ্যান্টোনিম তো দিচ্ছে না। দেখো, লাস্ট 2-1 বছরে দেয়নি মানে, বা পিএসসির প্রেজেন্ট ট্রেন্ড ওইটা মানে দেবে না সেরকম গ্যারান্টি দিয়ে কিন্তু বলা যায় না। যেহেতু সিলেবাসে আছে, স্পেসিফিক্যালি মেনশন করা আছে, আমাদেরকে কিন্তু প্রস্তুত হয়ে যেতে হবে। ধরো যদি আমরা এখানে পিএসসি মিসলেনিয়াস মেন্স 2019-এর কোশ্চেনটা দেখি, প্যাসেজ দেওয়া আছে দুটো, তোমার যেটা ইংলিশে করতে হবে বাংলা থেকে, তো দুটোর মধ্যে যে কোনো একটা তুমি চুজ করবে তোমার পছন্দের যেটা। তারপরে দেখো একটা প্রেসি লিখতে দেওয়া হয়েছে, এবং প্রেসি লেখার ক্ষেত্রে টাইটেলটা মাস্ট। আর তৃতীয় দেখো যেটা আছে সেটা হচ্ছে ওই রিপোর্টের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে রাইট আ রিপোর্ট ইন নট মোর দেন 200 ওয়ার্ডস অন অ্যাক্সিডেন্টস ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোনস। এবারে এখানে কি কি দেখো পয়েন্টস দেওয়া রয়েছে, কজেস, কনসিকুয়েন্সেস অ্যান্ড কারেক্টিভ মেজার্স, ইউটিলাইজ দ্য পয়েন্টস গিভেন বিলো। কি কি পয়েন্টস আছে? ইনক্রিজ ইন দ্য ইউজ অফ মোবাইল ফোনস, দাস মিসইউজিং মোবাইল ফোনস, using mobile phones for other than making or receiving phone calls in the street, while crossing railway tracks, beside a water body, etc. ফলে বুঝতে পারছো, এই পয়েন্টসগুলোকে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করতে হবে তোমার আনসারের মধ্যে, তবে গিয়ে তুমি ঠিক ঠিক নাম্বার পাবে। নাহলে একটা মুখস্থ করে গেলাম, তারপর আমি যা হোক করে চলে এলাম, এরকম করলে হবে না। তারপরে দেখো কনসিকুয়েন্সেস কি দেওয়া রয়েছে, fatal accidents, deaths, causing grave suffering and injury to self or to others. Causes using mobile phones to take photographs or make video in a busy street, while crossing roads and railway tracks near a water body, or in the terrace and balcony, talking while walking in the busy streets, while driving a car. ফলে বুঝতে পারছো, এই জায়গাগুলো কিন্তু তোমার লেখার মধ্যে যেন থাকে, এই পয়েন্টসগুলো মিস করা যাবে না কোনোভাবেই। অ্যাকশন টু বি টেকেন, পানিশমেন্ট ফর ইউজিং মোবাইল ফোনস হোয়াইল ড্রাইভিং অর ক্রসিং রোডস অ্যান্ড রেলওয়ে ট্র্যাকস, কজ অ্যান্ড নোটিসেস ফর পিপল ইউজিং মোবাইল ফোনস হোয়াইল ইন দ্য স্ট্রিটস অর ড্রাইভিং, অ্যাবসোলিউট প্রহিবিশন ফর টেকিং ফটোগ্রাফস, ভিডিও হোয়াইল ড্রাইভিং, ওয়াকিং, ক্রসিং ইন আ বিজি স্ট্রিট অর ইন দ্য রেলওয়ে ট্র্যাকস। এই জন্য আমি তোমাদেরকে বারবার বলি যে আনসার লেখার আগে ইনস্ট্রাকশনগুলো প্রপারলি পড়ো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিসও এখানে মেনশন করা আছে, রাইট XYZ ইন লিউ অফ ইউর নেম, অ্যাড্রেস এটসেট্রা ইফ নিডেড। যদি নাম অ্যাড্রেস লেখার প্রয়োজন হয় তাহলে XYZ লিখবে। তাহলে এত ক্লিয়ার কাট, এত স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমাদের সেই মানধাতার আমলের যে এতদিন যা শিখে এসেছি সেইভাবেই কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করি, যে একটা মুখস্থ করে গেলাম, আনসার নামিয়ে দিয়ে চলে এলাম। নো, ইউ শুড নট ডু দিস। তারপরে দেখো কি কোশ্চেন থাকবে না, কারেক্ট অল্টারনেটিভ তোমাকে খুঁজতে বলবে, কারেক্ট ওয়ার্ড খুঁজতে বলবে। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব কি কি ধরনের থাকে। অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয়, কখনো কখনো টেন্স রিলেটেড কিছু দিয়ে দেয়, যে কোন টেন্সে স্ট্রাকচারে সেন্টেন্সটা ব্যবহার করা হয়েছে তুমি সেইটা ঠিক ঠিক জানো কিনা এটা দেখার জন্য। আর কি দেয়, কারেকশন অফ এরার, নানান ধরনের কারেকশন অফ এরার কিন্তু দিয়ে দেয়। ফলে গ্রামারের ওই খুঁটিনাটি জায়গাগুলো আমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ওই যে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস যেগুলো থাকে, একদম বাঁধা ধরা, কিছু থাকুক বা না থাকুক,
ইডিয়াম কিন্তু দিচ্ছেই। এই 5 দুগুণে 10 নম্বর তোমার হাত থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে। তো যার কাছে যেই বইটি আছে সেই বইটি থেকে খুব ভালো করে তোমরা তৈরি করো। খুব জটিল কিছু ইডিয়াম বা ফ্রেজ কিন্তু থাকে না, তোমরা খেয়াল করে দেখবে, এবং বেশি দেওয়া থাকে। তোমাদেরকে তার মধ্যে 5টা লিখতে হয়। আবার কারেকশন অফ এররের ক্ষেত্রেও 5টার বেশিই দেওয়া থাকে, তোমাদেরকে তার মধ্যে 5টা লিখতে হয়। ফলে তোমরা কখনোই এমন অ্যাপ্রোচে এগোবে না যে সবগুলো আমি জানি তাই সবগুলো লিখে দিয়ে চলে এলাম, বা হ্যাঁ সবগুলো তোমরা লিখে দিয়ে আসতেই পারো, কিন্তু তার মধ্যে যদি কোনো কিছু ভুল হয় এবং সেটা যদি ধরো প্রথম 5টার মধ্যেই থেকে যায়, তাহলে কিন্তু ওই প্রথম 5টাকেই কনসিডার করা হবে। তার মধ্যে তোমার যদি ভুল থাকে তোমার 2 নম্বর গেল। তো টু সাম আপ আমরা কি বলবো, যে আমাদেরকে লেখার অভ্যেসটা তৈরি করতে হবে। বাংলার ক্ষেত্রেও তাই, বাংলার ক্ষেত্রেও এই জিনিসগুলোই থাকবে। বাংলার ক্ষেত্রে তোমাকে একটা প্রেসি লিখতে দেবে, তোমার অশুদ্ধি সংশোধন থাকবে, তোমার রিপোর্টিং করতে হবে তোমাকে, বাংলা প্রতিবেদন যেটাকে বলা হয়। এবং এখানে একটা ইন্টারেস্টিংলি দেখো, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যদি আমরা দেখি, ওখানে দেখছি বেশিরভাগ ক্ষেত্রে কি দিচ্ছে না, এক কথায় প্রকাশ দিয়ে দিচ্ছে, তার সঙ্গে বাংলা ইডিয়াম দিয়ে দিচ্ছে, অশুদ্ধি সংশোধন দিয়ে দিচ্ছে। এই 3টের কিন্তু ট্রেন্ড রয়েছে। অথচ সিলেবাসটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন দেখব যে বাংলাতে সিলেবাসে স্পেসিফিক্যালি বলা রয়েছে কিন্তু গ্রামার, আর কিচ্ছু বলা নেই। এখন এই গ্রামার বলতে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, না হলে কিন্তু এই জিনিসগুলো তোমার মাথা থেকে বেরিয়ে যাবে। আমরা প্রত্যেকে এই ভুলটাই বেশি করি, যে পরীক্ষা দিতে গেলাম, একটা বই কিনে নিলাম, দিয়ে প্রচুর পড়াশোনা করে চলে গেলাম। এমনটা নয়, আমাদেরকে আগে সিলেবাসটা কী আছে ভালো করে দেখতে হবে, প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন কী কী এসছে সেটা ভালো করে দেখতে হবে। দেখো একদম সিলেবাসে কি বলা আছে, সিলেবাসে বলা রয়েছে যে ড্রাফটিং আর রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস অর মেটেরিয়ালস সাপ্লাইড, বাংলার ক্ষেত্রে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, কন্ডেন্সিং আ প্রোজ প্যাসেজ যেটাকে আমরা সারমর্ম বলছি, আর গ্রামার, অনলি গ্রামার, এইটুকু মেনশন করা রয়েছে। এখন গ্রামারের মধ্যে তো প্রচুর জিনিস রয়েছে, এই 2-3টে জিনিস পরীক্ষাতে আসে বলে বাকিগুলো আমরা দেখে যাব না, এমন বোকামি কিন্তু আমি তোমাদের করতে বারণ করব। এমন বোকামি করা যাবে না। বাংলার ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু জিনিস খুব ভালোভাবে দেখে যেতে হবে। আমি বাংলা গ্রামারের কথা যদি বলি, আমাদেরকে কী কী জিনিস দেখে যেতে হবে, শুদ্ধ বানান তো অবশ্যই দেখে যাব আমরা, সমাস দেখে যাব। সমাস এতদিন মানে লাস্ট 2-3 বছর আসেনি মানে এই নয় যে আসবে না। আমরা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ অবশ্যই দেখে যাব, আমরা পদান্তর দেখে যাব, বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। বাক্য পরিবর্তন, সরল বাক্য থেকে জটিল বাক্য, যৌগিক বাক্য, ঠিক আছে, এই ধরনের যে বাক্যের পরিবর্তনগুলো আমাদের জানতে হবে। বিপরীতার্থক শব্দ, সন্ধি, ঠিক আছে, শব্দের প্রকরণ, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের এই ব্যাকরণের পাঠটা তৈরি হচ্ছে, কোনো একটাকে বাদ দিয়ে গেলে হবে না। ফলে যার কাছে যে গ্রামার বইটি আছে, এবং দেখবে তোমরা যদি সিলেবাসটা ভালো করে ফলো করো, বাংলা বলো ইংলিশ বলো, এগুলোর ক্ষেত্রে একটা জিনিস বলা থাকে, কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন হবে, 10+2 স্ট্যান্ডার্ড, 12 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে রয়েছে, তার 10+2 যে লেভেল, 12th লেভেল, সেই লেভেলেরই কিন্তু কোশ্চেনগুলো আসে। ফলে সেই রকম অ্যাপ্রোচেই তোমাদেরকে আনসার দিয়ে আসতে হবে। শুধু একটা জিনিস তোমাদের মধ্যে চেঞ্জ হবে কি, এতদিন পর্যন্ত যে কনভেনশনাল মেথডে তোমরা আনসারগুলো লিখতে, সেটাকে একটু বিউরোক্রেটস পয়েন্ট অফ ভিউ থেকে আনসারগুলো লিখে আসতে হবে, সলিউশন সেন্ট্রিক আনসার দিয়ে আসতে হবে, ঠিক আছে, এবং একটা পজিটিভ নোটে আনসারটা শেষ করে আসতে হবে। এই অ্যাপ্রোচগুলো কিন্তু তোমাদের লেখার মধ্যে থাকতে হবে। আর তৃতীয় যেটা কি, জিএস। জিএস একটা খুব
ভ্যারাইড টপিক এবং খুব ভাস্ট টপিক, বুঝতে পেরেছো? তো জিএসে কি পড়বো না পড়বো সেটা নিয়ে কিন্তু আমাদের কনফিউশন তৈরি হয়। এখানেও আমাদেরকে একটা জিনিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার্সে কী কোশ্চেন এসছে সেগুলো ভালো করে দেখে যাওয়া। যদি আমরা 2021-এর কোশ্চেন পেপারটা ভালো করে ফলো করি তাহলে দেখব ওয়ান বেল্ট ওয়ান রোড এই পলিসিটা নিয়ে কিন্তু কোশ্চেন এসেছে। কোভিড-19 প্যান্ডেমিক নিয়ে কোশ্চেন এসেছে। ফলে তোমরা জানো, বুঝতেই পারছো ওই সময় ওই টপিকগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল। এমন নয় যে হুট করে একটা যাহোক টপিক নিয়ে আনসার দিয়ে দিল, কোশ্চেন দিয়ে দিল পিএসসি, এমনটা কিন্তু নয়। যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, যেগুলোর ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে, সেরকম ধরনের কোনো কোশ্চেনই কিন্তু দেওয়া হবে। আর কি কি জিনিস আসে আমাদেরকে দেখতে হবে, যে ফুল ফর্মগুলো, নানান অর্গানাইজেশনের ফুল ফর্ম দেয়, বিভিন্ন অ্যাব্রিভিয়েশন রয়েছে, সেগুলোর ফুল ফর্ম আমাদেরকে লিখে আসতে হয়। এটা কিন্তু থাকেই। 5 দুগুণে 10 এই নাম্বারটা কেউ যেন তোমার হাত থেকে ছিনিয়ে নিতে না পারে। বিভিন্ন গভর্নমেন্টের স্কিম থাকে, ওই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দিয়ে দেয় যে এই গভর্নমেন্ট স্কিমটা, সেটা স্টেট গভর্নমেন্টের স্কিমও হতে পারে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমও হতে পারে। এই স্কিমের ইনিশিয়েশন ইয়ার কোনটা, মানে কবে স্কিমটা শুরু হয়েছিল। আবার কিছু একদম ফ্যাকচুয়াল কোশ্চেন দিয়ে দিল, যেমন ধরো সেই বছর ইউনেস্কো কোনো একটা পার্টিকুলার সাইটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে, সেখান থেকে কোশ্চেন দিতে পারে। কোনো একটা পার্টিকুলার ন্যাশনাল পার্ক নতুন করে তৈরি হয়েছে, সেখান থেকে কোশ্চেন দিতে পারে। কোন একটা পার্টিকুলার মুভমেন্ট, তার ইনিশিয়েটার কে, কাকে তার ফাদার বলা হয়, বা হু ইজ দ্য কি পার্সোনালিটি অফ দিস পার্টিকুলার মুভমেন্ট, এরকম দিতে পারে। রিসেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট, সেই জায়গা থেকে কোশ্চেন দিতে পারে। বিভিন্ন যে স্পোর্টসগুলো হচ্ছে, সেই স্পোর্টসের ফলাফল রিলেটেড, তাদের ম্যাসকট, বিভিন্ন গুরুত্বপূর্ণ ডে, তার থিম, এইসব থেকে কোশ্চেন দিতে পারে। আবার ধরো কখনো এমনও কোশ্চেন দিয়ে দেয় যে ফার্স্ট ইন ইন্ডিয়া বা ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, এখান থেকে কোশ্চেন দিতে পারে। একদম স্ট্যাটিক জিকে, যেগুলো স্পেসিফিক স্ট্যাটিক জিকে। বা ধরো কোনো পার্টিকুলার বার্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, সেই কোশ্চেন দিতে পারে। কোনো পার্টিকুলার টার্ম, সেটা কোন স্পোর্টসের সাথে রিলেটেড, সেখান থেকে কোশ্চেন দিতে পারে। নতুন কোনো ব্রিজ তৈরি হয়েছে, কোনো স্ট্যাচু তৈরি হয়েছে, সেখান থেকে কোশ্চেন দিতে পারে। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে যেগুলো রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স বেসড, এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালো করে প্রিপেয়ার হয়ে যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা কি করব? কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা 2024 একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খুব ভালো করে প্রস্তুতি নিয়ে যাব, প্রত্যেকটা জায়গা ধরে ধরে, যাতে আমরা যখনই দরকার রিকল করতে পারি। এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। লাস্ট 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্ট্যান্ট। সুন্দর করে তোমাদেরকে কিন্তু প্রিপারেশন নিয়ে যেতে হবে এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে পারবে না প্রডিউস করতে। আর ম্যাথসের ক্ষেত্রে কি করবে? ম্যাথসের ক্ষেত্রে তোমাদেরকে মাধ্যমিক লেভেলের অঙ্কই থাকে, বেশি থাকে অঙ্ক। তার মধ্য থেকে তোমাদেরকে 10টা আনসার দিয়ে আসতে হয়, 10 5 50, মানে পেপার 3তে 150 মার্কসের মধ্যে 100 হচ্ছে জিএস আর 50 হচ্ছে ম্যাথমেটিক্স, মানে অ্যারিথমেটিক্স স্পেশালি থাকে, পরিষ্কার বলেই দেওয়া থাকে। তো সেই জায়গাটা তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবং এখানে তোমাদের টার্গেট থাকবে 50-এ 85 পাওয়া। এবং মাইন্ড ইট, তোমরা যদি এই পরীক্ষাতে সফল হতে চাও, তোমাদেরকে অ্যাটলিস্ট টার্গেট রাখতে হবে ইউয়ারদের জন্য 70% মার্কস সিকিউর করা, যেটা কিন্তু তোমরা যদি এই যে 6 মাস আছে খুব ভালো করে কাজে লাগাও তাহলে সম্ভব, অসম্ভব কিছু না। তোমাদের মতো অনেক স্টুডেন্ট এর আগেও পেরেছে, তোমরাও পারবে। শুধু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, সিলেবাসটা দেখতে হবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো ভালো করে অ্যানালাইজ করতে হবে নিজের মতো করে, তারপর আনসারগুলো লিখে আসতে হবে। এবং জিএসের ক্ষেত্রে আরও একটা স্ট্র্যাটেজি যেটা আমরা ভুল করে থাকি, যে কোনো একটা পার্টিকুলার কোশ্চেন ধরো 20 মার্কসের আছে, তো তুমি দেখছো যে সেই সম্পর্কে আমি তো জাস্ট একটুখানি জানি,
মাত্র হাফ পাতা জানি, কি 5-6টা লাইন জানি, তার বেশি তো কিছু জানি না। তুমি যতটুকু জানো ততটুকুই লিখে এসো। একটা কোশ্চেন এসকেপ করা বা একটা কোশ্চেন স্কিপ করে আসা, ছেড়ে দিয়ে আসা কিন্তু ব্লান্ডার মেন্স এক্সামের ক্ষেত্রে। এখানে কোনো নেগেটিভ মার্কস নেই, তুমি যতটুকু জানো ততটুকুই নামিয়ে দিয়ে এসো, কিছু নাম্বার তো পাবে। যেখানে 1-2 নাম্বারের জন্য সিলেকশন হচ্ছে না, সেখানে কিন্তু ওই নাম্বারগুলোই পার্থক্য করে দেবে। তাই আবারও বলছি, যেই 5-6 মাস তোমরা হাতে সময় পাচ্ছ, লিখে লিখে প্র্যাকটিস করা শুরু করো। এবং তোমরা যে লিখে লিখে প্র্যাকটিস করছো, সেটা শুদ্ধ বানান হোক, এক কথায় প্রকাশ হোক, প্রেসি হোক, ড্রাফটিং আর রিপোর্ট হোক, যাই হোক না কেন, বা জিএসের কোনো আনসার হোক, সেটা কাউকে একটু দেখিয়ে নাও। এবং সেরকম কাউকেই দেখাবে যে ওই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল, যিনি বিষয় সম্পর্কে জানেন, বা যিনি একজন সফল ব্যক্তি, যিনি এই পরীক্ষাটা পাস করেছেন। উল্টোপাল্টা কাউকে দেখাবে না, তাহলে কিন্তু মিসগাইডেড হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? আর সর্বশেষ আমি বলবো, প্রতিদিন নিউজ পেপার পড়ার অভ্যেসটা কিন্তু জারি রাখতে হবে। ইট ইজ আ মাস্ট। আলটিমেট যদি তোমরা আমাকে স্ট্র্যাটেজি জিজ্ঞেস করো, আমরা কিভাবে কাজে লাগাবো প্রিপারেশনের সময়টাকে, কেমন রুটিন মেনটেন করব, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুটিন তো হয় না। কিন্তু আমি তোমাদেরকে তাও বলবো, 2 ঘন্টা প্রতিদিন ইংলিশের জন্য বরাদ্দ রাখো, 2 ঘন্টা প্রতিদিন বাংলার জন্য বরাদ্দ রাখো, 2 ঘন্টা প্রতিদিন জিএসের জন্য বরাদ্দ রাখো। এই 2 ঘন্টাকে তোমরা 1 ঘন্টা করে ভাগ করে নিতে পারো, 1 ঘন্টা পড়বো, বাকি 1 ঘন্টা লিখবো। লেখার অভ্যেসটা কিন্তু আমি বারবার বলছি, খুব গুরুত্বপূর্ণ। প্রথমে খারাপ লিখবে, তারপর আস্তে আস্তে কিন্তু লেখাটা অনেক স্ট্যান্ডার্ড হবে। এবং 3 দুগুণে 6 ঘন্টা চলে গেল, আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমরা রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিউজ পেপারের জন্য। প্রতিদিন নিউজ পেপার পড়তে হবে। নিউজ পেপারের যে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো, তোমরা জিজ্ঞেস করতে পারো কোনগুলো পড়বো স্যার, এত বড় নিউজ পেপারটা পড়ে কি সময় নষ্ট করবো? না, তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো যদি খুব ভালো করে অ্যানালাইজ করো, বারবার পড়ো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো, যত বেশিবার পড়বে তোমাদের মধ্যে একটা কিন্তু ধারণা তৈরি হয়ে যাবে যে হুইচ পার্ট অফ দ্য নিউজ পেপার আই শুড রিড। সেইটা যখন তোমার মধ্যে তৈরি হয়ে যাবে, তখন দেখবে নিউজ পেপার পড়তে খুব বেশি সময় লাগছে না। আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো জায়গা তোমরা যদি ভালো করে করতে থাকো, আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যে সোর্স বুক আমরা কি কি ব্যবহার করব, কি কিভাবে পড়বো, ঠিক আছে, কোন জায়গা থেকে কতটা অংশ পড়বো, সেটা নিয়েও একটা ডিটেল ভিডিও আমি আনবো। তো এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না, তোমরা এই 7 ঘন্টা বা 7.5 ঘন্টা স্ট্র্যাটেজি নিয়ে আজ থেকে একদম প্রিপারেশনটা ভালো করে শুরু করে দাও। আদা জল খেয়ে লেগে যাও। ভালো রকমই ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন সোর্স থেকে যা ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তো যদি এই টাইমটাকে ভালো করে ইউটিলাইজ করো, তোমরা অবশ্যই সফল হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা রেখে এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ অল।